আল্লাহ বলেন, হুজুর উম্মতকে বলেন, সৃষ্টির যেখানেই পালাক না কেন, লুকাক না কেন, মরণ তার সাথে মুলাকাত করবে, মালাকুল মউত তার সঙ্গে দেখা করবে, তার সাথে মুলাকাত হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এমন একজন মালিকের কাছে সে ফিরে আসবে, আমি রব, তার ওপেন গোপন সব আমি আল্লাহ জানি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তুমি জীবনে যাহা কিছু করতে, ঈমান, আমল, আখলাক সব কিছু সেই দিন আমি আল্লাহ তোমারে দেখাবো আমলনামা। তুমি জীবনে কি করছো আমি আল্লাহ সব তোমাকে সেই দিন দেখাবো। রাউজানবাসী, আজকে আগামী দিন কি খাবেন এই চিন্তায় বড় পেরেশান, কিন্তু কখনো চিন্তা করলেন না আগামীকাল কবরে কি জবাব আপনি দিবেন। আগামীকাল কবরের 3টা প্রশ্নের জবাব আপনার রেডি আছে নি? কবরের 3টা প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন নি? এই চিন্তা কখনো আপনার মগজে আসে নাই। বুদ্ধিমান তারা যারা এই দুনিয়ার জগৎ থেকে আল্লাহ নবীর কদমের গোলামি করে যায়, যারা আল্লাহ নবীর গোলামি করে যায় তারা বুদ্ধিমান। আল্লাহ কোরআনে বলে দিলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বান্দা আমার নবীর ইত্তেবা হলেই আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। আমার নবী খুশি হলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। আমার নবীর দল করলে আমি আল্লাহর দল হয়। আমার নবীর পক্ষ নিলে আমি আল্লাহর পক্ষ নেওয়া হয়। আমার নবীকে তাজিম করলে আমি আল্লাহর তাজিম করা হয়। আমার নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। আমার নবীর ইজ্জতের পক্ষে থাকলে আমি আল্লাহর ইজ্জতের পক্ষ হয়ে যায়। আমার নবীর উপর ঈমান আনলে আমি আল্লাহর উপর ঈমান আনা হয়। আমার নবী মানলে আমি আল্লাহ মানা হয়ে যায়। কি কথা বলেন ঠিক কিনা? নবীর কদমের গোলামি করলে আল্লাহর গোলামি হয়ে যায়। এই জন্য বুদ্ধিমান তারা যারা দুনিয়ার থেকে নবীর কদমের গোলাম হইয়া তারপরে কবরে যায়। আল্লাহর নবীর কদমের গোলামি করে যারা কবরে গেছে 70 বছর, 300 বছর, 500 বছর, 700 বছর, 1400 বছর, 1450 বছর ধরে কবরের মাটির নিচে তারা পড়ে আছে। মাটি ধরে না, পোকায় খায় না, পানিতে ধরে না, শরীর পচে না, কাপড়ের রং ধরে না, রং পচে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বুঝে যাওয়াটা জরুরি। কবরে আগামীকাল ভর হবে। দুনিয়ার চিন্তায় পেরেশান, কিন্তু কবরের চিন্তায় কেউ পেরেশান না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, উম্মত প্রত্যেক দিন 20 বার মৃত্যুর কথা যদি স্মরণ করতে পারো তো আল্লাহ তোমার শহীদি মর্যাদা দান করবে। 20 বার 20 বার 20 বার কেউ যদি মরণের চিন্তা করে তো এই লোক কখনো খারাপ কাজ করে না। কথা ঠিক কিনা? আল্লাহর একটা চরম চমৎকার ফয়সালা। ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ করছো জমিনে ছড়াই পড়ো, ফাযকুরুল্লাহ, জিকির করো আল্লাহ। নামাজ শেষ করছো জমিনে ছড়াই পড়ো, রিজিক তালাশ করো, ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি করো, বাকরি করো, গাড়ি চালাও, দুনিয়াদারি করো, কৃষিকাজ করো, যার যার পবিত্র হালাল কাজ তুমি করতে থাকো, কিন্তু এর ভিতরে আমি আল্লাহ স্মরণ করো। যে ব্যক্তি কাজে কর্মে আল্লাহকে স্মরণ করে সে দোকানদার কখনো মালে ভেজাল দেয় না, সে কাস্টমার দোকান ঠকায় না, দোকানদার কাস্টমারে ঠকায় না, চাকরিজীবী মালিক ঠকায় না। এ বন্ধু, এই গাড়িওয়ালা যাত্রী ঠকায় না, যাত্রী গাড়িওয়ালারে ঠকায় না, দুনিয়াদারি কাজ কর্মে কৃষক মালিকরে ঠকায় না, মালিক কৃষকরে ঠকায় না, দিন মজুর মালিকরে ঠকায় না, মালিক দিন মজুরে ঠকায় না। যারা কাজে কর্মে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ জিকির করে, এই জন্য আল্লাহ বলছেন কাজ করো, ফান্তাশিরু ফিল আরদ ওয়াযকুরুল্লাহ, আমি আল্লাহ জিকির করো কাসীরা, অত্যধিক পরিমাণে। একসাথে বলা যাবে না মারহাবা? আল্লাহর হাবিবের পরিবার এত সুন্দর, জীবনে কোনোদিন আমাদের আম্মা জানরা কোনোদিন বলে না হুজুর ক্ষুধার্ত আছি। এক কাপড়ে 3 মাস 6 মাস পার হয়ে গেছে, দ্বিতীয় আর একটা কাপড় নবী কিনে দিতে পারেন নাই, তারপরেও বলেন নাই নবী কষ্টে আছে। কি শান্তি ছিল সেই পরিবারের মধ্যে।
আম্মা জান আয়েশা নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম যখন ভালো খাবার আম্মা জানের জন্য বরাদ্দ করে দিলেন, সিদ্দিক আকবর আবু বকর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর খলিফা হলেন, বাইতুল মাল থেকে আম্মা জানদের জন্য ভাতা বরাদ্দ করে দিলেন। ভালো খাবার নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন বসতেন, খাবার সামনে করে মা জননী কাঁদতে থাকতেন। সাহাবী মা জান কি জন্য আপনি কাঁদেন? আম্মা জান কেঁদে কেঁদে বলতেন, সাহাবীরা রে, তোমরা আজ আমার সামনে ভালো খাবার আনছো, কিন্তু এমন দিন পার হয়েছে আমার নবীর ঘরে 30 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই। চিৎকার মেরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর মধ্যে কারো আদর্শের জন্য আল্লাহ নিজে জবান দিয়ে বলেন নাই উত্তম আদর্শ আছে। এই একজনের জীবনী সম্পর্কে আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, আমার নবীর আদর্শই তোমাদের জন্য উত্তম আদর্শ। এই আদর্শের মতো দামি আদর্শ আর কিছু হতে পারে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। ফেরেশতারা ডেকে বলল, রাব এমন জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাবেন তারা মারামারি করবে, কাটাকাটি করবে, আমরাই তো ইবাদত করি। আল্লাহ ডাক দিলেন, ও ফেরেশতারা রে, তোমরা আমার এই বান্দা সৃষ্টি করতে নিষেধ করছিলাম, আজ তাকাই দেখো আমার বান্দারা এই মাহফিলের মধ্যে বসে আছে, ওরা জিকিরের মজলিসে জান্নাতের বাগানে বসে আছে, নামাজে আসছে, রোজাতে আসছে, নামাজের কাতারে বসে গেছে। ওদেরকে আমি কাম দিয়েছি, ক্রোধ দিয়েছি, লোভ দিয়েছি, মোহ দিয়েছি, হিংসা দিয়েছি, কামনা, বাসনা, রিয়া, অহংকার, অহমিকা, নেগেটিভ পজিটিভ সব দিছি। খোদা দিছি, বিবি দিছি, বাচ্চা দিছি, যৌবন দিছি, না দিছি, পেটের খোদা দিছি, দুনিয়াদারি দিছি, জমি জমা দিয়েছি, জবান দিছি, জিহ্বা দিছি, শাম দিছি, সব আমি আল্লাহ দিলাম। পজিটিভও দিলাম, নেগেটিভ দিলাম। আমার বান্দারা আজান করছে, দুনিয়ার সব কাজকে লাথি মেরে ফেলে দিয়ে আমার বান্দা নামাজের কাতারে দাঁড়াইছে। আজকের মাহফিল হচ্ছে উলামায়ে কেরাম বয়ানে বসছে, আমার বান্দারা দুনিয়ার সব কিছু ফালাই দিয়া জান্নাতের বাগানে বসছে। তোমরাই বলছিলে এই খলিফা দুনিয়াতে না পাঠানোর জন্য। একবারে তারা তোদেরকে কাম, ক্রোধ, লোভ, হিংসা, মোহ, কামনা, বাসনা কিছুই দেই নাই, তোমাদেরকে পজিটিভ দিছি। তার কারণে তোমরা ইবাদত করো, আর আমার বান্দারে নেগেটিভ দিলাম। আমার বান্দার সব কিছু লাথি মেরে সব ফেলাই দিয়া জান্নাতের বাগানে আমার বান্দা বসে গেছে। ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, ওরা আমার মেহমান। আমি আল্লাহ আমার বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। মাহফিলে যারা আইছেন লাভ না লস? সময় কি খারাপ গেল? বিরাট লাভবান হয়েছে। যারা চিন্তা করতেছে বাড়ি বসে ওয়াজ শুনতেছে, এরা খুব লস করে ফেলেছে। এগুলি বলো আন্তর্জাতিক বলো, এই চিন্তা করছে আমি বিরাট ওয়াজ শুনে ফেলছি, কাজ হয় নাই ভাই। ঘরে বসে ওয়াজ শুনলে তো কাজই হইতো, তাহলে ওই সাহাবাইরা ঘরের মধ্যে বসে রাসূলুল্লাহর কথা শুনে তারা চলে যেত। মসজিদে নববীতে আইসা বইসা রাসূলের সামনে থেকে দিন শিখতো না। অতএব ঘরের মধ্যে বসে থেকে আল্লাহি বিল্লাহি তাল্লাহি 4 পয়সা লাভ হবে না। যদি লাভ পাইতে হয় জান্নাতের বাগানে আপনাকে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? আর একখানা হাদিস শুনাই, ইমাম নাসাই তার সুনানের ভিতরে চমৎকার করে বিশুদ্ধ সনদে একখানা হাদিস লেখেন। নবীজির সাহাবী ছিলেন আবু সাঈদ খুদরি। তিনি বলেন, আমি হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে শুনছি, তিনি বর্ণনা করেছেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাজা আলা হালকাতিন ইয়ানি মিনা সাহাবিহি। আমি এবং আমার নবীজি দুইজন এক সময় আমরা বের হলাম। এমন সময় আমরা যাওয়ার সময় দেখলাম আমার একদল নবী সাহাবীরা হালকায় করতে বসেছে। হালকায় করতে বসেছে। হালকা আরবিতে বলে হালকা। হালকা মানে মাহফিল। হালকা মানে কি? মাহফিল, বৈঠক।
জলসা। খারাজা আলা হালকাতিন ইয়ানি মিন সাহাবিহি, সাহাবায়ে কিরামের এক জামাত সাহাবী বসে হালকা করতেছে। হালকা আরবিতে বলে হালকা। সাহাবীরা বসে হালকা করে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ক্বালা মা জালাসনাকুম, ও আমার সাহাবীরা তোমরা এখানে কি করো? ক্বালা, সাহাবীরা জবাব দিল, নাদউল্লাহি, আমরা আল্লাহকে ডাকতেছি, ওয়া নাহমাদুহু, আল্লাহর গুণকীর্তন প্রশংসা করতেছি, আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, দ্বীন দিয়েছেন, কোরআন দিয়েছেন। আমরা আগে পথভ্রষ্ট ছিলাম, গোমরা ছিলাম, আমরা নামাজ চিনতাম না, তৌহিদ বুঝতাম না, জীবন্ত মানুষ জবাই করতাম, দিনের বেলায় আমরা মানুষ জেনা করতাম, কাবার চারপাশে নারীদেরকে উলঙ্গ করে আমরা তাওয়াফ করাইতাম, নারীদের 4 পয়সা মূল্য ছিল না, জীবন্ত কন্যা সন্তান আমরা হত্যা করতাম, জীবন্ত কন্যাদেরকে মাটির মধ্যে আমরা কবর দিতাম। এক সাহাবী নবীর সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার 8টা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি। কল্পনা করতে পারবে কত কঠিন হৃদয়ের মানুষ তারা ছিল। 8টা কন্যা সন্তানকে নিজ হাতে কবর দিচ্ছে, জীবন্ত কবর দিচ্ছে, জীবন্ত কবর। আল্লাহর নবী ডেকে বললেন, সাহাবী, 8টা সন্তান তুমি কবর দিলা, তোমার মনে কি মায়া লাগে নাই কোন সন্তান কবর দেওয়ার সময়? সাহাবী এই মুহূর্তে কেঁদে ফেলেছে, হুজুর 8টা সন্তান কবর আমি দিলাম, জীবন্ত মেয়ে সন্তান। নবী গো, কোনো বেলায় আমার মনে কষ্ট লাগে নাই, কিন্তু শেষ সন্তানটাকে যখন কবর দিচ্ছিলাম আমার মনে বিরাট বড় মায়া লাগছে। হুজুর, আমি তাকে নিয়ে গেলাম মরুভূমির মধ্যে কবর দেওয়ার জন্য। যখন নিয়ে গেছি, মাটি খনন করতেছিলাম, আমার ছোট্ট মেয়েটি আমার সঙ্গে মাটি খুঁজতেছিল। ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে বারবার বলে, বাবা মাটি খনন করো কি জন্য? আমি বললাম, কিছুক্ষণ পরেই বুঝতে পারবা। সে তখনও জানে না কিছুক্ষণ পরেই সে মারা যাবে। হুজুর, মাটি খনন করার সময় মাটিগুলি আমার জুব্বা, আমার দাড়িতে এসে লাগতেছিল। আমার ছোট্ট মেয়েটি আমার দাড়ির ভিতর থেকে মাটিগুলি পরিষ্কার করতেছিল, আমার গায়ের জুব্বার মাটিগুলি ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করতেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার কখনো মায়া লাগে না। 7টা সন্তান যেমন তো কবর দিছি, 8 নম্বর সন্তান কবর দেওয়ার সময় ইয়া রাসূলুল্লাহ যখন তাকে কবরের মধ্যে ফেলে দিলাম, তখন মেয়েটা কেঁদে দিয়ে বলল, আব্বা যান, জীবনে কোনোদিন পরিচয় দিব না, জানে মেরে ফেলো না বাবা, আমাকে ছেড়ে দাও। বাবা বাবা বলে কাঁদতেছিল। হুজুর, তখন আমার মনের মধ্যে ব্যথা লেগেছিল, কিন্তু তারপরও আমি কবর দিয়ে মাটি দিয়ে চাপা মাটি দিয়ে রেখে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এরপর আমার আর বিন্দুমাত্র মায়া লাগে নাই। সাহাবী তখন অঝর ধরে কেঁদে কেঁদে টুকরায় টুকরায় কাঁদের, বলে, ইয়া রাসূলুল্লাহ, এত জুলুমের গুনাহ আমার জীবনে কি ক্ষমা হয়ে যাবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী, কালেমা পড়ার সাথে সাথে তোমার জীবনের সব গুনাহ আমার আল্লাহ তোমারে মাফ করে দিছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই মানুষগুলি নবীর দরবারে বসে মানুষের মতো মানুষ হয়ে গেছে। আজকে নাস্তিকের দলেরা বলে নবী মরুর ডাকাত ছিল, ওই নাস্তিকতে বিশ্বাসী ওই বেদিনের দল বলে নবী মরুর ডাকাত ছিল, নবী চরিত্রহীন ছিল। এই কথা যারা বলে, আমরাও জানি ওদের যারা সন্তান আতারে পাতারে জোরে জঙ্গলে হোটেলে মোটেলে ওদের অবৈধ জন্ম হয়েছে। শিয়াল কুত্তা যেইভাবে জন্ম হয়, ওদের জন্মটা ওইরকম অবৈধ ওইভাবে হয়েছে। কথা বলে ঠিক? কল্পনা করতে পারবেন যে জীবন্ত 8টা কন্যা সন্তানকে যারা কবর দিয়েছে, কত শক্ত হৃদয়ের মানুষগুলি রাসূলের দরবারে এসে হৃদয়গুলি মোমের মতো নরম হয়ে গেছে। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। আমাদের নবী সেই নবী যার
আসলে কঠিন হৃদয়ের মানুষগুলি দিলগুলি মোমের মতো নরম হয়ে যেত। সেই নবীর মিলাদের মাহফিলে বসছেন আপনি, একসাথে বলবেন না মারহাবা। সেই নবীর মিলাদের মাহফিলে আপনি বসছেন, ও সাতা বেদাতের ফতোয়া কে দিল না দিল ওগুলি ঘোড়ার ডিম দেখার টাইম আমাদের নাই। এই কথা বলেন ঠিক কিনা? হাত উঁচা করে বলেন ঠিক কিনা? ওগুলি দেখার টাইম আমাদের, সময় আমাদের, ও তাকানোরই সময় নেই। কে ফতোয়া দিল না দিল ওগুলি দেখার টাইম আছে না। প্রিয় মুহতারাম উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। আল্লাহর নবী সাহাবীরা বলল, হুজুর আমরা এখানে বসে না তো আল্লাহ আল্লাহকে ডাকি। কাকে ডাকি? মনোযোগ দিন, জোরে বলেন কাকে ডাকি? নাদউল্লাহ একটা শব্দ কিন্তু অর্থ ব্যাপক। নাদউল্লাহ আল্লাহ জিকিরে আছে। কার জিকির? আল্লাহর জিকির। শব্দ একটা কিন্তু অর্থ ব্যাপক। কোরআন শরীফ তেলাওয়াত করলে স্মরণ হয় কার? মাহফিলে বসলে স্মরণ হয় কার? আল্লাহ 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 আল্লাহ। জিকিরে স্মরণ হয় কার? মুনাজাতে যখন দলবদ্ধভাবে একজন দোয়া করে বাকিরা আমিন আমিন বলে স্মরণ হয় কার? তো এই মুনাজাতকে যারা আজকে বেদাত বলে সমাজ থেকে উঠানোর বুদ্ধি করছে, এরাই হলো অরিজিনাল আজাজিলের দালাল। কোন সন্দেহ? সন্দেহ? যদি টুপিওয়ালা হন তাও মানা যাবে, যদি দাড়িওয়ালা হয় মানা যাবে, সৌদি আরব থেকে আসলেও, মদিনা থেকে আসলেও, বাইতুল্লাহ থেকে আসলেও, বাইতুল আকসা থেকে আসলেও, আজহার বিশ্ববিদ্যালয় থেকে আসলেও, মদিনা ভার্সিটি থেকে আসলেও, মক্কা ইউনিভার্সিটি থেকে আসলেও, দেওবন্দ থেকে পড়ে আসলেও, বাইতুল মুকাররমের খতিব হলেও এক কথাই শেষ। কতক্ষণ মানা যাবে? মানা যাবে? কত কিছু বুঝার দরকার নেই। সাহাবায়ে কেরাম দলবদ্ধভাবে বসে হালকা করতেছে। হালকা করে কি করে? নাদউল্লাহ বলতেছে আমরা আল্লাহর জিকিরে আছি। ওয়া নাহমাদুহু আল্লাহর গুণকীর্তন, প্রশংসা, কৃতজ্ঞতায় আছি। মারহাবা বলো। তো নবীজি জিজ্ঞেস করলেন তোমরা বসছো কেন? বলে দুই কারণে, দুই কাজ করতেছি। কেন? আলামা হাদানা লিদীনিহি, এজন্যই মাহফিল করতেছি যে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, দ্বীন দিয়েছেন, কোরআন দিয়েছেন। আল্লাহ আমাদের ঈমানের দৌলতে দৌলতওয়ালা বানাইছেন। মারহাবা কর। এরপরে সাহাবায়ে কেরাম আরেকটা শব্দ বলছেন, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীকে আমাদের মাঝে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠাইছেন। এই হাসতে হয়ে গেল না আরো জোরে? সাহাবায়ে কেরাম কি চমৎকার বলতেছে, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীকে আমাদের মাঝে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠিয়েছেন। ওই নিয়ামত পাইয়া, ঈমান দৌলত পাইয়া, এখন আপনাদেরকে প্রশ্ন করি, হেদায়েত যদি নবী না আসতো সাহাবেরা হেদায়েত পাইতো? হেদায়েত এবং দ্বীন কোরআন আসছে নবীর কারণে। মারহাবা কর। কার কারণে? জোরে কর না, কার কারণে? আলামা হাদানা বিদীনিহি, আমরা দ্বীন এবং হেদায়েত পাইয়া এই মাহফিলে বসছি, আল্লাহর গুণকীর্তন, জিকিরে, ফিকিরে, ইবাদতে বসে গেছি। কেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দিছে। আর কি? ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীকে আমাদের মাঝে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠিয়েছেন। কি হিসেবে? কোরআন এক আয়াত আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। কোরআনে আল্লাহ তার জবানে বলতেছে আমার এই নবী মুমিনদের জন্য নিয়ামত। কাদের জন্য? মুমিনদের জন্য নিয়ামত। ওই নিয়ামত পাইয়া মাহফিলে বসছে কারা? সাহাবীরা। কতক্ষণ? ওই নিয়ামত পাইয়া মাহফিলে বসে কারা? তো ঈদে মিলাদুন নবী মানে কি? ঘুরে ফিরে একই কথা। আমরা ওই নবী পাইয়া মাহফিল সাজাইছি। এক কথা কর না, কি পাইয়া? কি পাইয়া? নবী পাওয়ার কারণে দ্বীন পাইছি, ঈমান পাইছি, হেদায়েত পাইছি। নবী পাওয়ার কারণে দ্বীন পাইছি, ঈমান পাইছি, হেদায়েত পাইছি, কোরআন পাইছি নবী পাওয়ার কারণে।
সাহাবায়ে কেরাম বলতেছেন আমান্না আলাইনা বিকা, আপনি নবীর মতো মহা নিয়ামত আল্লাহ আমরার মাঝে পাঠাইয়া আল্লাহ আমাদেরকে ধন্য বানাইছে। এই জন্য আল্লাহর কৃতজ্ঞতার জন্য আল্লাহকে ডাকতে জিকিরে ফিকিরে মাহফিল সাজাই আমরা বসে গেছি। আমরাও সুন্নিরা মিলাদুন নবী, নবীর আগমনে সন্তুষ্ট হইয়া খুশি হইয়া এই জন্য আমরা মাহফিল সাজিয়া জিকিরে ফিকিরে আল্লাহর কৃতজ্ঞতায় আমরাও বসে গেছি। কি কথা বলেন, ঠিক না বেটা? সাহাবীদের কাজে উদ্দেশ্যে আমাদের কাজে উদ্দেশ্যের ভিতরে মিল আছে না নাই? বেদাত না ইবাদত? যে ছাতা বেদাত করলো ছাতা ঘোরার ডিম দেখার টাইম আমাদের এত বেদাত বেদাত করলো আবেগকে দিন করে, তাতে আমার কি আছে? হ্যাঁ, চট্টগ্রাম রাউজানবাসী মাইকের আমার যত দূরে যা কথাগুলি ভালো করে শুনে যাবেন। সাহাবীরা যখনই জবাব দিলেন, আল্লাহর নবী একটা প্রশ্ন করলেন, সাহাবীরা কসম করে বলো তোমরা কি এই জন্যই বসছো না অন্য কোনো উদ্দেশ্য আছে? আল্লাহর নবী এরপরে বলেন, সাহাবীরা তোমরা যে দিন পাইয়া হেদায়েত পাইয়া এবং আমি নবীকে নিয়ামত পাইয়া তোমরা মাহফিল সাজাইলা, মাহফিলে বৈশা হালকায় মাহফিলে বৈশা তোমরা জিকির ফিকিরে আল্লাহর প্রশংসায় বসে গেছো। তোমরা যে মাহফিল সাজাইলা সাহাবীরা বলো তো এই মাহফিল তোমরা যে বসছো তোমরা কি এই উদ্দেশ্যেই বইছো না অন্য কোনো উদ্দেশ্য তোমাদের আছে? সাহাবীরা বলেন, আল্লাহু, ও নবীজি আল্লাহর কসম করে বলি মা জালাসনাকুম ইল্লা যালিক, আমরা মা জালাসনা ইল্লা যালিক, আমরা এই জন্যই বসছি, শুধু এই কারণেই বসছি, কসম করে বলতেছি আর কোনো কারণ উদ্দেশ্য নিয়ত আমাদের নাই। আমরা সুন্নি যারা আছি মিলাদুন নবীর মাহফিল মূলত নবী পাইয়া, নবী নামক মহা নিয়ামত পাইয়া আমরা আল্লাহর জিকিরে ফিকিরে শুকরে মাহফিল সাজাইয়া কবর কান্না করে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি। কথা কোন ঠিক কিনা? অন্য কোনো উদ্দেশ্য আছে? উদ্বোধক সাহেব, আর কোন উদ্দেশ্য আছে? নাই। আল্লাহি বিল্লাহি তাল্লাহি আর কোন উদ্দেশ্য সুন্নিদের নাই। সুন্নিদের উদ্দেশ্য একটাই, 1450 বছর আগে সাহাবীরা যে উদ্দেশ্যে হালকায় মাহফিল করেছে সুন্নিরাই ওই উদ্দেশ্যে হালকায় মাহফিল করে। এই কথা বলেন না কেন? যারা বলে 1450 বছর আগে সাহাবীরা যে উদ্দেশ্যে হালকায় মাহফিল করছে 1450 বছর পরে সুন্নিরা ওই নবী পাইয়াই আল্লাহর মহা নিয়ামত পাইয়া আমরা শুকর গুজার করার জন্য জিকিরে ফিকিরে ইবাদতে দুআয় আল্লাহর প্রশংসা আমরা বসে গেছি। কথা বলেন ঠিক কি না? সাতার মৌলবী খালি বেদাত বেদাতকে চিল্লাইতেছে। এটার বেদাতের ফতে আমরা কি আসে যায় বাপ? মনোযোগ দিয়ে নবীজি জিজ্ঞেস করতেছেন, তোমরা কসম করো এই উদ্দেশ্য ছাড়া আর কি কোন উদ্দেশ্য আছে? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আমরা আর কোনো উদ্দেশ্য নেই। আমরা হালকায় মাহফিলটা কায়েম করছি শুধুমাত্র দ্বীন ও হেদায়েত এবং আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আপনার মাঝে দিয়েছে, এজন্য আল্লাহর গুণকীর্তনে কৃতজ্ঞতার প্রশংসা আল্লাহর জিকিরে ফিকিরে আমরা বসে গেছি। মারহাবা আল্লাহ। সুনানুন নাসাই হাদিস, একবারে বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা মনে করছো আমি তোমাদেরকে অবিশ্বাস করতেছি। সাহাবীরা মূলত না, আমি তোমাদেরকে অবিশ্বাস করি নাই। সাহাবীরা রে, আমি তোমাদেরকে অবিশ্বাস করি নাই। ফাআতানি জিবরিল আলাইহিস সালাম, ইন্নামা আতানি জিবরিল আলাইহিস সালাম, নিশ্চয় জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছে, আসার পরে ফাআখবারনি, আমাকে খবর দিয়ে গেল তোমাদের এই মজলিসখানা দেখে আমার আল্লাহ, আমার মালিক, আমার মাওলা ইউবাহিমুকুমুল মালায়েকা, সব ফেরেশতাদের সামনে তোমাদের এই মাহফিলখানা দেখে, তোমাদের এই মজলিসখানা দেখে আমার মালিক আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়েছে
আমার কাছে জিব্রাইল খবর দিয়ে গেল, তোমাদের এই মাহফিলখানা দেখার পরে আমার আল্লাহ সব ফেরেশতাদের সামনে আল্লাহ তোমাদেরকে নিয়ে অহংকার করতেছে, গর্ব করতেছে। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে কোন আল্লাহু আকবার। এই অ্যাটেনশন, আমার দিকে তাকাবেন, আদার্স অন্য দিকে তাকানোর সুযোগ নাই। ইম্পর্টেন্ট হাদিস, খুব গুরুত্বপূর্ণ। ও মোল্লা খালি বেদাতের তালাশ করে বেড়াইছে। ও চোখে চশমা পড়ছে কালা, তো দুনিয়া কি দলা দেখবে? চশমা পড়ছে লাল, তো দুনিয়া লালই দেখে। ও চশমা পড়ছে বেদাতের চশমার জন্য দুনিয়া খালি বেদাত দেখে। ও বেদাতের চশমা লাগিয়েছে, দুনিয়া খালি বেদাত দেখে। যেদিকে তাকায় খালি মনে করি ওরটাই ঠিক আর বাকি সব বেদাত। ও মনে করে ওরটাই ঠিক আর বাকি সব বেদাত। খালি একটাই কথা কয়, নবীর জমানায় ছিল নাকি? মানে ও বুঝাইতে চা যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যানারে, এই মাহফিলে, এই পদ্ধতিতে নবীর জমানায় ছিল। আরে নবীর জমানায় ও পদ্ধতি, ওই সিস্টেমে তবলিগে সিললে মিললে নবীর জমানায় ছিল না। না দেখাক আমাকে, আমার ঘরে 38টা হাদিসের কিতাব আছে, আমি সব কইতে খুলে দেবো। আমার একটা হাদিস দেখাইতে হবে, একটা হাদিস দেখাইতে হবে। নবীর জমানায় কোন সাহাবীরা তাফসীরুল কুরআন মাহফিল দিয়েছিল, খতমে বুখারী মাহফিল দিয়েছিল, ওই আপনার ইসলামী মহাসম্মেলন দিয়েছিল, ওই তারপরে আপনার ইসলাহি মাহফিল দিয়েছিল, বিশ্ব ইজতেমা দিয়েছিল। এইরকম কোন সাহাবী এই নামে বেনামে ব্যানারে কোন সাহাবী মাহফিল দিয়েছে? আমাকে একটা হাদিস দেখাইতে হবে। খালি বগিযোগী। মিলাদুন নবীর নাম শুনলে শরীরে চুলকানি আসে, কারণটা কি? পিছনের কারণ হলো শয়তানে খুশা নবী বিদ্বেষের অন্তরে দানা বাইধে গেছে, রাসূলের শান সহ্য হয় না। কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্য আর অন্য কিচ্ছু না, আর অন্য কিচ্ছু না। মোহতারাম উপস্থিতি, এই মজলিসটাকে নিয়ে অহংকার কার? আসতে বলতে হবে, অহংকার কার? আল্লাহর নবী বলতেছেন তোমাদেরকে দেখা, এ সাহাবীরা, তোমরা যে দিন পাইয়া, আমি নবী পাইয়া মাহফিল দিছো, এই দৃশ্যখানা দেখে আল্লাহ সমস্ত ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে অহংকার করতেছে। তাহলে আজকের এই মাহফিল নিয়ে অহংকার কার? কার? তো মাহফিল কি বেশি বেশি হবে না কমে যাবে? বেশি হবে। বেশি বেশি আসতে হবে, বেশি বেশি দিতে হবে। এই মাহফিলে যারা সহযোগিতা করে, যারা আসে, যারা দেয়, যারা বুদ্ধি দেয়, সবাই আল্লাহর দরবারে মকবুলকৃত বান্দা। আর যেটা বিরোধিতা করবে, শয়তানি করবে, ফাজলামি করবে, ও জাহান্নাম ছাড়া ওর কোনো রাস্তা নেই। এই মাহফিল খুব দামি জায়গা, খুব দামি জায়গা। বসতে হবে আমাদের, এখান থেকে দিন শিখে যেতে হবে। যে মাটির নিচে আজ উপরে বসে আছেন, আগামীকাল এই মাটির নিচে ঘর হতে পারে। এখানে কে আমরা আগামীকাল কবরে চলে যাবো আমরা কেউ জানি না। আগামী মুহূর্তে আজকে যদি আপনার মৃত্যু হয়ে যায়, কত মাহফিল থেকে ফেরার পথে মানুষ মৃত্যু হয়ে গেছে। এক মাহফিল গেলাম মুন্সিগঞ্জ, শ্রীনগর, মাহফিল শেষ করে দোয়া করে বাসার থেকে বিদায় নিয়ে বের হচ্ছে, এমন সময় হয়েছে। বললাম কি মারামারি ধরাধরি হলো কিনা, কি ফাসাদ বাঁধলো? লোকেরা না হুজুর, একজন মুসল্লি ও আষ্টুয়ার শুনে দোয়া খায়ের করে তাবারক নিয়ে বাড়ি যাইতেই উঠানে যাই স্টক করে মারা গেছে, ঘরের ভিতরে ঢুকতে পারে। আমি বললাম লোকটার জীবনের বুলন্দ নসিব, যে জীবনের শেষ সময়টা সে আল্লাহর বেহেশতের বাগানে কাটাই দিয়ে গেছে। তার জীবনের বুলন্দ নসিব যে জীবনের শেষ সময় আল্লাহর কাছে দোয়া করে ক্ষমা চাইয়ে তারপরে কবরে চলে। তো মাহফিল থেকে বাড়ি যাবেন কোনো গ্যারান্টি, উঠে যাবেন কোনো গ্যারান্টি। আগামীকাল এই কবরে আমার ঘর হতে হবে। আজকে মৃত্যু হলে কালকে আসরের ভিতরে আপনাকে দাফন কাফন করা হবে, মাগরিবের আগেই যে কোনো মূল্যে আপনাকে দাফন করা হবে, আমাকে দাফন করা হবে। কারণ লাশ এর পরবর্তী পিরিয়ড গেলে এটা গন্ধ হতে হবে, গন্ধ ছুটবে। গন্ধ কিভাবে ছুটে? শরীর পচে যায় না, পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়, এই পোকাটা সমস্ত শরীরে ছড়াই যায়। আহা, কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার মালিক, বড় বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক মরে গেল করোনার। ছেলে তার বাবার লাশের পাশে গেল, প্রিয়তমা স্ত্রী লাশের পাশে যায় করোনার ভয়ে, যদি আমারে করোনায় ধরে।
বাংলাদেশের কোটি কোটি টাকার মালিক মারা গেছে, নাম বলবো। বিখ্যাত ধনীরাই করোনার সময় করোনা রোগে মারা গেছে। রিক্সাওয়ালা মরে নাই, কিন্তু যার অফিস পর্যন্ত যাইতে 7টা গেট, প্রত্যেক দিন শ্রিং শ্রিং করে ওষুধ মারছে। আমার এক ম্যানেজার বলতেছে, হুজুর আমরা ব্যাংকের নাম বলবো না, কারণ ওয়াজ তো শুনতে পারে। ম্যানেজার বলতেছে, হুজুর আমরা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর যিনি, সে মারা গেছে করোনা রোগে। বলেন তো হুজুর, 7টা গেট তার অফিসে ঢুকার সময় প্রত্যেকটা গেটেই করোনার ওষুধ মারছে। নিজে মাস্ক মিলিয়ে হাতে ওষুধ মারে, প্লেটে ওষুধ মারে, ডাইনিং এ ওষুধ মারে, রুমে ওষুধ মারে, বাথরুমে ওষুধ মারে। করোনা তারপরও তারে ছাড়ছে না, ঘুরে বেলাইছে। আমি বললাম, দেখেন কত রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছে, এবারে করোনায় ধরছে না। কত ভিক্ষুক ভিক্ষা করে বেড়াইতেছে, ওরে করোনায় ধরে নাই। আমি মাহফিলে হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের ভিতরে করোনার সময় মুসাফা করছি। আমার হাত বাড়াই দিয়েছে, মুসাফা করছি। অনেকে করোনা মানুষ ধরবে টাকা, করোনা মুসাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি করোনা দিকিতা করতাম, দললে আল্লাহ এমনি ধরাইব, না ধরলে ওই মুসাফাতে করোনা আইতো না। আল্লাহর কসম করে বলি, আমার করোনার সময় একটু কাশি হয়েছে। মারহাবা কর। সারা দেশ ঘুরে ঘুরে বেড়েছি, করোনায় ধরছে। বেড়াই কয়, হুজুর কি কইতাম, আমি অসুবিধা নাই। করোনায় যদি ধরে ওষুধ যতই মারুক কাজ হবে না, ধরে ফেলছে। বললো, আফসোস করে বললো, হুজুর শত শত হাজার হাজার কোটি টাকার মালিক ছেলেটা দেখতেও আসে না। আমি বললাম, এটাই বাস্তবতা। সারা জীবন অর্থের পিছনে দৌড়াইছে, শেষ পর্যন্ত সন্তানটাও কাজে লাগলো না। আল্লাহর কসম করে বলি, ওই হায়াত দেনেওয়ালার কসম, মৃত্যু দেনেওয়ালার কসম, জমিন দেনেওয়ালার কসম, এই অক্সিজেন দেনেওয়ালার কসম, যিনি এক সময় এক মুহূর্তে কোটি কোটি মাখলুককে একসাথে একভাবে চালাচ্ছেন, সে আল্লাহ কসম করে বলি, দুনিয়ার ভিতর থেকে 2টা জিনিস আপনাকে নিতেই হবে। 1 নম্বরে আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাত, 2 নম্বরে আমল। 2টা আমল না নিয়ে, যদি 2টা নিয়ামত না নিয়ে কবরে যান, তাহলে আপনার জন্য মহা ভুল হবে। ছেলে সন্তান, স্ত্রী, পুত্র পরিজন, আপনার 4 পয়সাও কাজে লাগবে। আল্লাহ কোরআনে এক আয়াতে এইভাবে ওয়াজ করতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমানদার, ঈমান এনেছে, ঈমানওয়ালা, খারিজি, রাফিজি, মুতাজিলা, জবারিয়া, এরপরে আপনার নজদি, এই সমস্ত বাতিল ফেরকার উপরে ঈমান আনলে হবে না। ঈমান আনতে হবে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে ঈমান আনতে হবে। এরপরে আল্লাহ বলেন, করবেন, আল্লাহ আমি অপরাধ করছি, আমি ক্ষমা চাই, আমার ভুল হয়ে গেছে, আমি মাপ চাই। মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়বেন, দুরূদ শরীফ পড়ে পড়ে মার জন্য দোয়া করবেন। কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় মার কাছে মাপ চাবেন, কারণ আপনি দেখেন না, কিন্তু আপনার মা আপনাকে দেখে। আপনি শুনেন না, কিন্তু আপনার মা আপনার কথা শুনে। আপনার দোয়া আপনার মা দেখে। আপনার মা বলে, দেখো আমার খোকা আমার জিয়ারত করতে আসছে, যদি দয়া লেগে যায় মা ক্ষমা করে দিবে। আর মা যদি মাফ করে দেয়, রে বন্ধু তোমার কপাল বেঁচে যাবে। আর মা যদি ক্ষমা না করে, মক্কা মদিনার ইমাম হও না কেন, আমি ফরিদি মদিনার ইমাম হতে পারি, 40 বছর ইমামতি করতে পারি, 80 বছর কেন 40,000 বছর ইমামতি করলেও ক্ষমা হবে না, যদি মা বাবা ক্ষমা না করে দেয়। কথা কোন ঠিক কিনা? ওই মা মহিষ, সমস্ত মহিষের দল চলে গেল দল ছেড়ে। ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য একটা মা মহিষ বাঘের সাথে মারামারি করলো।
দীর্ঘক্ষণ মারামারি করতে করতে নিজের বাচ্চা বাঁচাইতে যাইয়া শেষ পর্যন্ত মা বাঘের কাছে ধরাশায়ী হয়ে যায়। মা নিজের জীবন বিলীন করে দেয় বাচ্চাটাকে বাঁচানোর জন্য। সবাই পালায় চলে যায়, কিন্তু মা মহিষটা পালায় চলে যায় না। যুবকরে, এখান থেকে মা চিনে যাও, বাবা চিনে যাও। বাবা মা কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে। ওই মহিষের কলিজার ভিতরে যিনি ভালোবাসা দিলেন তিনি হলো আল্লাহ। তাহলে একটা মায়ের কলিজার ভিতরে আল্লাহ আরো ভালোবাসা দিয়েছে। আল্লাহ নবী বললেন, মা তোমাকে যেইভাবে ভালোবাসে ও আমার বান্দা তার চাইতে 99 গুণ বেশি ভালোবাসা আল্লাহ পাক দিয়ে থাকে। বান্দা যখন গুনাহ করে আল্লাহ দরবারে দুহাত ভরে ক্ষমা চায়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা ক্ষমা চাইতে দেরি হয়, আল্লাহ বান্দাকে রহমতের কোলে টান দিয়া বান্দার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। আজকে আযাজিল উঠে পড়ে লাগছে দোয়া বন্ধ করে দেওয়ার জন্য। আজকে যারা দোয়া বন্ধ করতে চায়, বেদাতের ফতোয়া দিয়ে যারা আজকে আপনার দোয়া কাইরে নিছে, আজকে যারা দোয়া চুরি করছে, তারাবির নামাজ চুরি করছে, বেতরের নামাজ চুরি করছে, আজকে আপনার ফাতিহা চুরি করলো, ইসালে সওয়াব চুরি করে ফেললো, আজকে আপনার দোয়া খায়ের যারা চুরি করতেছে, ওরাই হলো এই জমানার আযাজিলের দালাল। কষ্ট পাইলেন? কিচ্ছু করার নাই, হক কথা তিতেই লাগে, কিচ্ছু করার নাই। আল্লাহ নবী ডাক দিলেন, সাহাবীরা, মিওয়ালিদিহি ওয়া মালাদিহি, তোমার পিতা মাতা সন্তান সন্ততিকে তুমি যেইভাবে ভালোবাসো কলিজা দিয়া, ওর চাইতে বেশি পরিমাণে আমি নবীকে ভালোবাসতে হবে। যদি বাঁচতে পারো তাহলে ইমানদার। সুবহানাল্লাহ কইলেন না? সন্তানকে মানুষ কি দিয়ে ভালোবাসে? কলিজা দিয়ে। নবী বলতেছেন, তুমি যে সন্তানকে কলিজার ভিতর থেকে ভালোবাসো, ওর চাইতে বেশি পরিমাণে আমাকে ভালোবাসলেই ইমানের স্বাদ পাবা, নতুবা ইমানের স্বাদ পাবা না। এই জন্যই মিলাদুন নবীর মাস আসলে সুন্নিদের অন্তরে দোলা লাগে, মজা লাগে, আনন্দ লাগে, উৎফুল্ল হইতে থাকে। কথা বলেন ঠিক কি না? ভালোবাসার জন্য। কিসের জন্য? ভালোবাসার জন্য। কি লাগে? কপাল লাগে। আর কথা বাড়াবো মোহতারাম, বুঝে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। যে মাটির উপরে বসা, আগামী দিন এটার নিচেই ঘর। কালকে কি খাবেন এর জন্য আপনি খুব পেরেশান, কিন্তু কবরে কি জবাব দিবেন এটার জন্য পেরেশানি হয়। বুঝে যান, বুঝে যান। কালকে কি খাবেন, কি বাজার করবেন এই জন্য পেরেশান, কিন্তু আগামী দিন যে আপনার কবর হবে এই জন্য কারো পেরেশান। আগামী দিন কবরে 3টা প্রশ্ন হবে, এই জন্য কারো পেরেশানি নয়। এই পেরেশানি আগে করতে হবে যে আল্লাহ আগামী দিন কবরে কি প্রশ্নের জবাব আমি দিব। আমি কি তৈরি আছি প্রশ্নের জবাব দেওয়ার জন্য? আমি কি প্রস্তুত আছি? এই চিন্তা অন্তরে আসতে হবে। যদি আসতে পারে বান্দার গুনার কাছে, যদি আসে তো বান্দা আল্লাহর কুদরতি কদরে মাথা নত হয়ে যায়। আগামীকাল কি খাবেন, পরশুদিন কি খাবেন, 6 মাসের খাবার কি খাবেন, পরে কি খাবেন, ছেলের কি হবে, মেয়ের কি হবে, নানান চিন্তা, আপনি পেরেশান হয়ে গেলেন। কিন্তু আগামী দিন কবরে ঘর হবে, 3টা প্রশ্ন হবে। এই চিন্তাও আপনার মগজে কখন আসলো? এই চিন্তাটা আগে আনতে হবে। এই চিন্তাটা আপনাকে আমাকে আগে করতে হবে বন্ধু। অতএব এই চিন্তায় ফিকির যেন আমাদের অন্তরে থাকে, তাহলে আমরা বুদ্ধিমান। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। قل إن الموت الذي تفرون منه فإنه
ইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, হুজুর উম্মতকে বলেন, সৃষ্টির যেখানেই পালাক না কেন, লুকাক না কেন, মরণ তার সাথে মুলাকাত করবে। মালাকুল মউত তার সঙ্গে দেখা করবে, তার সাথে মুলাকাত হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এমন একজন মালিকের কাছে সে ফিরে আসবে, আমি রব, তার ওপেন গোপন সব আমি আল্লাহ জানি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি জীবনে যাহা কিছু করতে, ঈমান, আমল, আখলাক সব কিছু সেই দিন আমি আল্লাহ তোমারে দেখাবো আমলনামা। তুমি জীবনে কি করছো আমি আল্লাহ সব তোমাকে সেই দিন দেখাবো। রাউজানবাসী, আজকে আগামী দিন কি খাবেন এই চিন্তায় বড় পেরেশান, কিন্তু কখনো চিন্তা করলেন না আগামীকাল কবরে কি জবাব আপনি দিবেন। আগামীকাল কবরের 3টা প্রশ্নের জবাব আপনার রেডি আছে নি? কবরের 3টা প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন নি? এই চিন্তা কখনো আপনার মগজে আসে নাই। বুদ্ধিমান তারা যারা এই দুনিয়ার জগৎ থেকে আল্লাহ নবীর কদমের গোলামি করে যায়, যারা আল্লাহ নবীর গোলামি করে যায় তারা বুদ্ধিমান। আল্লাহ কোরআনে বলে দিলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বান্দা, আমার নবীর ইত্তেবা হলেই আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। আমার নবী খুশি হলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। আমার নবীর দল করলে আমি আল্লাহর দল হয়। আমার নবীর পক্ষ নিলে আমি আল্লাহর পক্ষ নেওয়া হয়। আমার নবীকে তাজিম করলে আমি আল্লাহর তাজিম করা হয়। আমার নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। আমার নবীর ইজ্জতের পক্ষে থাকলে আমি আল্লাহর ইজ্জতের পক্ষ হয়ে যায়। আমার নবীর উপর ঈমান আনলে আমি আল্লাহর উপর ঈমান আনা হয়। আমার নবী মানলে আমি আল্লাহ মানা হয়ে যায়। কি কথা বলেন, ঠিক কিনা? নবীর কদমের গোলামি করলে আল্লাহর গোলামি হয়ে যায়। এই জন্য বুদ্ধিমান তারা যারা দুনিয়ার থেকে নবীর কদমের গোলাম হইয়া তারপরে কবরে যায়। আল্লাহ নবীর কদমের গোলামি করে যারা কবরে গেছে 70 বছর, 300 বছর, 500 বছর, 700 বছর, 1400 বছর, 1450 বছর ধরে কবরের মাটির নিচে তারা পড়ে আছে। মাটি ধরে না, পোকায় খায় না, পানিতে ধরে না, শরীর পচে না, কাপড়ের রং ধরে না, রং পচে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বুঝে যাওয়াটা জরুরি। কবরে আগামীকাল ভর হবে। দুনিয়ার চিন্তায় পেরেশান, কিন্তু কবরের চিন্তায় কেউ পেরেশান না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, উম্মত প্রত্যেক দিন 20 বার মৃত্যুর কথা যদি স্মরণ করতে পারো তো আল্লাহ তোমার শহীদি মর্যাদা দান করবে। 20 বার 20 বার 20 বার কেউ যদি মরণের চিন্তা করে তো এই লোক কখনো খারাপ কাজ করে না। কথা ঠিক কিনা? আল্লাহর একটা চরম চমৎকার ফয়সালা। ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ করছো জমিনে ছড়াই পড়ো, ফাযকুরুল্লাহ, জিকির করো আল্লাহ। নামাজ শেষ করছো জমিনে ছড়াই পড়ো, রিজিক তালাশ করো, ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি করো, বাকরি করো, গাড়ি চালাও, দুনিয়াদারি করো, কৃষিকাজ করো, যার যার পবিত্র হালাল কাজ তুমি করতে থাকো, কিন্তু এর ভিতরে আমি আল্লাহ স্মরণ করো। যে ব্যক্তি কাজে কর্মে আল্লাহকে স্মরণ করে সে দোকানদার কখনো মালে ভেজাল দেয় না, সে কাস্টমার দোকান ঠকায় না, দোকানদার কাস্টমারে ঠকায় না, চাকরিজীবী মালিক ঠকায় না। এ বন্ধু, এই গাড়িওয়ালা যাত্রী ঠকায় না, যাত্রী গাড়িওয়ালারে ঠকায় না, দুনিয়াদারি কাজ কর্মে কৃষক মালিকরে ঠকায় না, মালিক কৃষকরে ঠকায় না, দিন মজুর মালিকরে ঠকায় না, মালিক দিন মজুরে ঠকায় না। যারা কাজে কর্মে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ জিকির করে, এই জন্য আল্লাহ বলছেন কাজ করো, ফান্তাশিরু ফিল আরদ ওয়াযকুরুল্লাহ, আমি আল্লাহ জিকির করো কাসীরা, অত্যধিক পরিমাণে। একসাথে বলা যাবে না মারহাবা?